فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم मोहतरम हाज़रीन अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে টাইম মতো আল্লাহর দরবারে তালিমের মাহফিলে আসার বসার জন্য তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। টাইম মতে আল্লাহর কাছে আসতে পারা এটা বড় খুশনসিব। আপনারা যারা ধরে আছেন, আল্লাহ রসুল বললেন তারাকতু ফীকুম আমরাইনে মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আমি দুইটা জিনিস দিয়ে যাচ্ছি, আর যারা এই দুইটা জিনিসকে ধরে থাকবে, আঁকড়িয়ে ধরে থাকবে, এরা কখনো গোমরা হবে না। আর যারা ধরবে না এরা গোমরা হবে। যারা দুইটা জিনিস ধরে থাকবে, একটা কোরআনে কারীম আর একটা হাদিস রাসূল, যারা ধরে থাকবে লন তাদিল্লু, লনিটা নফিজাহাত বলন দরফেলে মুস্তাকবিল, কখনো কখনো গোমরা হবে না। এই দুইটা জিনিস যে ধরে থাকবে লন তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, মা ইন তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ এটা এই দুইটা জিনিস ধরে রাখতে পারবে, এই দুইটা জিনিসের উপর থাকতে পারবে, লন তাদিল্লু, আল্লাহর নবীর গ্যারান্টি দিয়ে কথা, সে কখনো গোমরা হবে না। হাদিস এটা কোথায় কোথায় আনছি আমি, প্রায় কিতাবের মধ্যে এটা বয়ান করছি। জন্ম নিয়ন্ত্রণের মধ্যেও আনছি, ইদানিং যেগুলো লেখা গেছে কেন আনছি, শেয়ারের নামাজের বইয়ের মধ্যেও এটা আনছি। লন তাদিল্লু, রসুলের বয়ান কখনো গোমরা হবে না। তো আমরা এখানে আসছি কি ধরার জন্য? কোরআন সুন্নাহ ধরার জন্য আসছি। যে দুইটা ধরলে কখনো গোমরা হবে না রসুল বলেছেন, এই দুইটাই ধরার জন্য আমরা এখানে এসেছি। যারা আসতে পেরেছেন ধরার জন্য খুশনসিব। মদিনা পাক থেকে এই গ্যারান্টি দেয় নেওয়ালা দেখে আছে, তাকাই আছে, কোন উম্মত রসুলের কথা বিশ্বাস করে কোরআন সুন্নাহর মাহফিলে আসছে। এই জন্য আসতে পারা এটা বড় খুশনসিব। কোরআনে কারীমের সূরা জুমা আমাদের আলোচনা শেষ হয়েছে। আজকে বরকতের জন্য আবারও জুমার আয়াতগুলো তেলাওয়াত করেছি। এর পূর্বে বুখারী শরীফ থেকে কিছু পড়ে নিলে ভালো হবে, কারণ জুমার মধ্যে আলোচনা। আমরা আজকে ওই ফিকহের কিতাব কুদুরি নিয়ে আসছি, ফিকহের কিতাব। এই মুসান্নেফ আমরা জুমার মধ্যে আলোচনাতে বলেছিলাম 428 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। এই কিতাবটা যিনি লিখেছেন আজ থেকে প্রায় 1000 বছর আগে। এই কিতাব লিখেছেন আজ থেকে 1000 বছর আগে। 428 হিজরির মধ্যে তিনি ইন্তেকাল করেছেন। হানাফি মাযহাবের ফিকহের কিতাবের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব এবং সব মাদ্রাসায় এটা পড়ায়। এলমে ফিকহ পড়তে হলে এটা অবশ্যই পড়তে হবে। এইখান থেকে আজকে একটু আপনাদেরকে বলছিলাম না, জুমার আয়াত নিয়ে আলোচনা করতেছি। কুদুরি শরীফ থেকে জুমা সম্পর্কে মুক্তসর কথা বলবো, এমনি বড় বয়ান নাই, এখানেও কম। এর পূর্বে বুখারী শরীফ থেকে আমরা
কোরআন তেলাওয়াত করছি, হ্যাঁ, বুখারী শরীফ একটু পড়িনি। এখন বুখারী শরীফের ঠকে ধরে গেছে না সবার কাছে? ঠক বুঝেন তো? হ্যাঁ, হাদিস কি ব্যাখ্যা করি নাই যে কি হাদিস? হ্যাঁ, চুমো দিছেন তো? তো চুমো দেওয়ার উপর, সেজদার উপর কথা বলছি না? সিদ্দিক আকবর এসে আল্লাহ রসুলকে চেহারা মোবারক থেকে কাপড় খুলে রসুলের চেহারাতে চুম্বন দিয়েছিলেন। তো সেজদা হারাম, চুম্বন দেওয়া জায়েজ। সেজদা হারাম, মানুষের জন্য মানুষের সেজদা করা হারাম। মানুষকে সেজদা করা হারাম, চুম্বন দেয়া জায়েজ। সেজদা আল্লাহর জন্য, চুম্বন মানুষের জন্য। চুম্বন মহাব্বত, চুম্বন তাজিম, চুম্বন করা মহাব্বত, কিন্তু সেজদা মহাব্বত নয়, সেজদা তাজিম। এটা একমাত্র আল্লাহর জন্য। সেজদা ইবাদত আল্লাহর জন্য। এই কপাল রসুল কারোর জন্য দেন নাই, আল্লাহ রসুলকে পাঠাইলেন। রসুল এই মানুষের কপালটা আল্লাহর জন্য খাস করে রেখে দিয়েছেন। সাহাবা একরাম বলেন, রসুল কপালটা আপনাকে একটু দিই না? হয় না, কপাল এটা আল্লাহর জন্য, এই কপাল আমাকে দিও না। যদি মানুষের কপালের মালিক দুনিয়াতে কেউ হতো তো রসুলই হইতেন। মানুষের কপালের মালিক যদি দুনিয়াতে কেউ হতো, এই মালিকানা পাওয়ার অধিকার কার কাছে আছে? যে মালিক হওয়ার অধিকার রাখে তিনি বললেন এটা আমার জন্য নয়, এটা আমার মালিকের জন্য। তা আপনি কেন এটা আরেকজনকে দিবেন? আর যারা এখন নিচ্ছে এরা কি রসুল থেকে বড় হয়ে গেছে? যে এত বড় বেয়াদবদেরকে দেশান্তর করে দেওয়া দরকার। যেখানে রসুল গ্রহণ করে নাই, এই কপালটা রসুল গ্রহণ করেন নাই, আল্লাহর জন্য খাস করে রেখে দিয়েছে। সেখানে আবার এই দেশে এসে ১,৫০০ বছর পরে মুসলমানের হিসাব দাবি করে সে আবার এই কপালটা নিয়ে ফেলবে। একটা হাদিস কোনখানে দেখাইতে পারবে না সাহাবায়ে কেরাম রসুলকে এসে সেজদা করেছে। রসুল অনুমতি দিয়েছে, ঠিক আছে তোমরা যখন চাচ্ছ, অসুবিধা আছে করো, আচ্ছা করো, বলতে পারতেন না? কেন নিষেধ করলেন? কেন অনুমতি দিলেন না? কেন অনুমতি দিলেন না? আল্লাহ রসুলকে কেন পাঠাইলেন রসুল জানেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রসুল এই কপালটা কারোকে দেওয়ার অনুমতি দেন নাই। কেন দেন নাই? ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর নির্দেশ পাই না এই কপালটা কারোকে দেওয়ার অনুমতির জন্য, তাই রসুল দেয় নাই। আল্লাহ অনুমতি দেন নাই। হাদিস পড়ছেন না? এখানে এক সাহেব এন্তেকাল করার পর, রসুল এন্তেকাল করার পর সিদ্দিক আকবর এবং ফারুক আজম রসুলের এক আত্মীয় মেয়েকে দেখতে গেলেন না? তো দেখতে যাওয়ার পর উনি কাঁদতেছে। হাদিস ভুলে গেছেন নাকি? এখানে হাদিস এটা বলি নাই, বলছি তো। কাঁদতেছে তো সিদ্দিক আকবর বলেন, কেন কাঁদতেছেন? রসুল চলে গেছে এই জন্য? হয়তো রসুল চলে গেছে এই জন্য কাঁদতেছি না, কাঁদতেছি যে রসুল ছিলেন আল্লাহর সাথে বন্দার একটা সম্পর্কর মাধ্যম ছিল। আমাদের কথা আল্লাহর কাছে পৌঁছায় নেওয়ালা ছিল, আল্লাহর কথা আমাদের কাছে পৌঁছায় দেয় নেওয়ালা ছিল। তো রসুল ইন্তেকাল করতেছে, এটা কাঁদি নাই। আজ আমাদের কথা আল্লাহ কে বলবে, আল্লাহর কথা আমাদেরকে কে বলবে? তিনি তো চলে গেছে, সেই জন্য কাঁদতেছি। রসুল ছিলেন আল্লাহর সাথে বন্দার একটা সম্পর্ক ছিল, কথাবার্তা বিনিয়োগ করার একটা মাধ্যম ছিল। এখন আমাদের সাথে বন্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক জোড়াই দেনেওয়ালা চলে গেছে। এখন আমার কথা আল্লাহ কে বলবে, আল্লাহ কি বলছে সে কথাটা আমাকে কে বলবে? সেই জিনিস সেই ব্যক্তি নাই, সেই জন্য কাঁদতেছি আমি। তো আমরা চাইলাম রসুল সেজদা করার জন্য অনুমতি দেন, তো রসুল অনুমতি দিবেন, নিজে নিজে দিবেন না আল্লাহর হুকুমে দিবেন? আল্লাহ থেকে ইশারা হইল না? আল্লাহ থেকে ইশারা
হইল না, অনুমতি পাইল না, তাই রসুলকে সাজদা করার অনুমতি দিলেন না। ওঠে আর গোড়ায় সাজদা করেছে, গাছ বৃক্ষলতায় রসুলকে সাজদা করেছে, এগুলোর সাজদা শরীয়তের দলিল নয়। তাই এই ফেরেশতাও সাজদা করতে পারবে মানুষকে, গাছপালাও সাজদা করতে পারবে মানুষকে, ওটার গোড়াও পশু পাখি সাজদা করতে পারবে মানুষকে, ঠিক আছে, কিন্তু মানুষকে সাজদা করতে পারবে না। কারণ শরীয়ত পশু পাখির জন্য নয়, শরীয়ত গাছপালার জন্য নয়, শরীয়ত মানুষের জন্য। সাজদা শরীয়তের বিষয়, সাজদা শরীয়তের বিষয়। গরু ছাগলের জন্য শরীয়ত নাই, গাছপালার জন্য শরীয়ত নাই, কিন্তু মানুষের জন্য শরীয়ত আছে। তাই গরু ছাগলকে রসুল নিষেধ করে নাই, গাছপালা সেজদা করলো, পাথরে সেজদা করলো, নিষেধ করে নাই, কিন্তু মানুষ সেজদা করতে আসার অনুমতি চাইলে বললেন খবরদার, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খাস, এটা কারোকে দেওয়া যাবে না। আল্লাহকে দেশে পৃথিবীতে চিনাইল যে কে? আল্লাহকে চিনাইল যে কে? তা আল্লাহ তুমি সেজদা সব তুমি নিবে না, নামাজের সময় তুমি নাও, বাকি সময় আমাকে দাও। আর তোমাকে চিনাইছে কে? আমি তো। লা ইলাহা ইল্লাল্লাহকে চিনাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তা আমাদের ইমানের মধ্যে রসুলের শেয়ার আছে কি নাই? ইসলামের মধ্যে রসুলের শেয়ার আছে কি নাই? তা আছে। তো শেয়ার যখন আছে, তো নামাজের মধ্যে শেয়ার হবো। সেজদা আপনি নেন আল্লাহ, বাকি সময় সেজদাটা আমাকে দেন, সেজদার মধ্যে শেয়ার হয়ে যাক। এটা একটা ব্যবসা, তুমি আমাকে পাঠাইছো, আমি ব্যবসা করছিস, তোমার মার্কেটে জমা দিয়েছি সারা বিশ্বের মধ্যে, মানুষ সেজদা করতেছে তোমাকে, তো নামাজের সেজদা তুমি নাও, নামাজ ছাড়া সেজদা আমাকে দাও। শেয়ার এরকম করতে পারতেন কিনা? হ্যাঁ, এটা অন্যায় হতো, অবিচার হতো। আল্লাহর কাছে চাইলেও আল্লাহ নারাজ হইত না, কিন্তু আল্লাহ যে তৌহিদের জন্য রসুলকে পাঠাইলেন, সেই তৌহিদের মূল দণ্ড ঠিক থাকতো না, মেরুদণ্ড ঠিক থাকতো না। সেজদা এটা আল্লাহর জন্য, এটা বোঝানোর জন্য, মূর্তির জন্য নয়, এটা বোঝানোর জন্য রসুল পাঠাইলেন, এই তালিম দেওয়ার জন্য রসুল পাঠাইলেন। তাহলে রসুলকে এসে সেজদা দেন নাই, কি দিছে? চুম্বন দিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চুম্বন দিয়েছেন, ঠিক আছে। এখানে কি আর কি আছে কি না বোঝা নাই। আমাদের দূর দূরান্তে সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনলাইনে বুখারী শরীফের ক্লাসে যারা আছে সবাইকে আমরা শুভেচ্ছা জানিয়ে দর্শে বুখারী শুরু করছি। রসুল এন্তেকাল করবেন, রসুল এন্তেকাল করবেন, এইটা নিয়ে সাহাবায়ে কেরাম এত ব্যস্ত ছিলেন না। রসুল অসুস্থ ছিলেন, এন্তেকাল করবেন, প্রত্যেকে আপন আপন কাজে আপন আপন ব্যস্ততায় ছিলেন। কেউ দিনের কাজ, কেউ ব্যক্তিগত কাজ, সবাই আপন আপন কাজে ছিলেন, ঠিক আছে। যখন এন্তেকাল করেছেন, যেহেতু আগে এলান ছিল না, রসুলের আগে এলান ছিল না, তাই তাৎক্ষণিক রসুলের এন্তেকালের পর একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। কেমনে এগুলো সমাধান করা যায়, কেমনে করা যায়, সমাধানও হচ্ছে না। তাই রসুলকে 3 দিন পর্যন্ত কোনো রকমের দাফন কাফনের ব্যবস্থা হয় নাই, সমাধান হয় নাই। সাহাবায়ে কেরাম আসতেছে রসুলকে দেখার জন্য, তো জানাজা হয় নাই, কি হয়েছে? জিয়ারত হয়েছে। এই জিয়ারতকে জানাজা বলা হয়েছে। আয়েশা সিদ্দিকার গছ ছিল ছোট, সেখানে মানুষজন সমাগম হতো না। এই 10 জন বা তার চেয়ে কম বেশি এসে এসে রসুলকে সালাতু সালাম দিয়ে দিয়ে বিদায় নিয়েছেন। এটাই ছিলেন রসুলের জানাজা। আমাদের মতো কোনো জানাজা হয় নাই, জানাজায় ভিন্ন। তো জানাজায় ভিন্ন হইলে রসুল কেন আমার মতো? জানাজা যদি ভিন্ন হয়, রসুল কেমন আমাদের মতো হয়? অতএব এইভাবে আইসে এসে সবাই জিয়ারত করে করে গেলেন। এইভাবে একটা শৃঙ্খলা আসার জন্য প্রায় 3 দিন সময় লেগেছে। রসুল দুনিয়াতে ছিলেন, এখনো দাফন হন নাই। এমত অবস্থায় রসুল ছিলেন দুনিয়াতে 3 দিন অবস্থায়, এরকম অবস্থাক্রম এরকম চলছিল। সাহাবায়ে কেরাম কেউ কেউ খানতেছে, কেউ খানাগুসা করতেছে। এরপরে খলিফাতুর রসুল কে হবে, এরপর আমরা কীভাবে চলবো, এভাবে কীভাবে চলবো। রসুল দুনিয়াতে দাফন পূর্বে এইগুলো সমাধান হওয়ার পরে দাফন হয়েছে, সমাধান হওয়ার পরে দাফন হয়েছে।
তো 3 দিন পর্যন্ত ফ্রিজের গাড়ি কোনটা নিয়েছিল? আমাদের সিটি কর্পোরেশন এটা না? 3 দিন পর্যন্ত ফ্রিজের গাড়ি সিটি কর্পোরেশন এটা। তাহলে 3 দিন পর্যন্ত সেরকম ছিলেন, কেন ছিলেন? তিনি নিজেই ছিলেন। কেন ছিলেন? তিনি আমাদের মতো ছিলেন না বিদায় ছিলেন? উনি 3 দিন পর্যন্ত ছিলেন, কেন ছিলেন? তিনি আমাদের মতো ছিলেন না, সেই জন্য ছিলেন। হ্যাঁ, তো কেমনে আমরা বলবো আমাদের মতো? অতএব এগুলো বাজে কথা, আমরা এগুলো নিয়ে চর্চা করি না, বাড়াবাড়ি করি না, কোনো দরকার নাই। আল্লাহ রসুলকে সর্বোচ্চ শানদার মনে করতে হবে আল্লাহর পরে। বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসা মুক্তসর। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ বলেন, আল্লাহ রসুল আপনার কি তারিফ করব, কি প্রশংসা করব? যতগুলো প্রশংসা করার মতো জবান তো আমার কাছে নাই। একটা কথায় আপনার প্রশংসা আমি করতে পারি, আল্লাহর পরে আর কোনো যোগ্য ব্যক্তি নাই, একমাত্র আপনিই আছেন মাত্র। বাদ আজ খোদা, আল্লাহর পরে, আল্লাহর পরে বাদ আজ খোদা, খোদার পরে বুজুর্গ তুই, কেউ থাকলে তুমি আল্লাহ রসুল, আপনি আছেন কেবল। বাদ আজ খোদা বুজুর্গ তুই, আল্লাহর পরে আপনিই আছেন কেবল, আর কেউ সেই জায়গায় আল্লাহর পরে আর কেউ, আপনি আছেন বুজুর্গ তুই, সবচেয়ে সম্মানী হচ্ছেন আপনি। কিসা মুখতসর, সংক্ষেপে কথা এটাই। নবীর তারিফ সংক্ষেপে কি? আল্লাহর পরে আপনি। নবীর তারিফ সংক্ষেপে কি? আল্লাহর পরে আপনি, বাস খালাস। আর এত প্রশংসা করতে পারবে না, সম্ভব নয়। যে প্রশংসা আল্লাহ আপনাকে মালিক বানা দিল, সে অতগুলো প্রশংসা করা সম্ভব নয়। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বালাগুল্লাহ বেকামালি কাশাবাদ দুজা বেজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল ওলা বেকামালিহি। রসুল আপনার কামালিয়তের মাধ্যমে সর্বোচ্চ সিংহাসনে পৌঁছে গেছে। কাশাবাদ দুজা বেজামালিহি, রসুলের জামালিয়ত আর আলোর মাধ্যমে সারা অন্ধকার আলোকিত হয়ে গেছে। কাশাফা ইনকাশাফ হো গিয়া, খুলে গেছে অন্ধকার সবগুলো, সমস্ত অন্ধকার গুমরাহি খুলে গেছে বেজামালিহি, জামালে মুস্তাফার মাধ্যমে। হাসুনাত জামিউ খাসালিহি, রসুলের সমস্ত আদর্শ সবগুলো উত্তমের থেকে উত্তম, উত্তম থেকে উত্তম। সাল্লু আলাইহি ওয়া আলিহি, রসুলের উপর এবং রসুলের পরিবারের উপর সবাই মিলে দরুদ পড়ো, দরুদ পড়ো, দরুদ পড়ো। এত সুন্দর শেখ সাদি কেমনে বলতে পারলেন? দুনিয়ার মহব্বত ছেড়ে আল্লাহ রসুলকে মহব্বত করেছেন, সেই জন্য পেরেছেন। এ যুগে কেউ পারবে না, কারণ এ যুগের আমরা দুনিয়াওয়ালা। দুনিয়াওয়ালার পক্ষে দিনদার, দিনওয়ালা হওয়া সম্ভব নয়। দুনিয়াওয়ালার পক্ষে দিনওয়ালা হওয়া সম্ভব নয়। অবি قال حدثنا يحيى ابن بكير 166 قال حدثنا الليث عن عقيل عن ابن شهاب قال اخبرني خارجة بن زيد بن ثابت ان ام العلاء امرأة من الانصار بايعت النبي صلى الله عليه وسلم اخبرته انه اقتسم المهاجرون قرعة فطار لنا عثمان بن مظعون فانزلناه في ابياتنا فوجاء وجهه الذي توفي فيه فلما توفي وغسل وكفنا في أصوابه دخل رسول الله صلى الله عليه وسلم فقلت رحمة الله عليك أبا الصائب فشهادتي عليك لقد أكرمك الله فقال النبي صلى الله عليه وسلم وما يدريك إن الله أكرمه فقلت بأبي أنت يا رسول الله فمن يكرمه الله فقال أما هو فقد جاءه اليقين والله إني لأرجو له الخير والله ما أدري وأنا رسول الله ما يفعل بي قالت فوالله لا أزكي أحدا بعده أبدا। হযরতে খারেজা ইবনে যায়েদ ইবনে সাবিত তিনি বলেন, উম্মুল আলা নামক একজন মহিলা, আনসারী মদিনার মহিলা একজন, রসুলের কাছে বায়াত গ্রহণ করেছেন। রসুলের কাছে বায়াত গ্রহণ করেছেন। আবার মহিলা হাতে বায়াত নয়, মহিলারা রসুলের হাতে বায়াত করেন নাই। পুরুষরা হাতে করতেন, মহিলারা
দূর থেকে করতেন অথবা কোনো কিছুর মাধ্যমে করতেন বা কারো ইশারায় করতেন। রসুলের বায়াত মহিলারা হাতের উপর করেন নাই, আবার বুঝবেন উনি বায়াত করেছেন। এটা বোঝা যায় বায়াতের জন্য হাতের উপর হাত দেওয়া শর্ত নয়। হুদাইবিয়ার সন্ধির মধ্যে বায়াত করেছিলেন রসুল ১৫০০ সাহাবায়ে কেরামকে হাতের উপর হাত দিয়ে, কারণ এখানে একটা হাতের উপর হাত দেওয়ার মাধ্যমে নবুয়তের ফয়েজ সরবরাহ করার উদ্দেশ্য ছিল। বড় রিক্সের মধ্যে ছিল। মক্কা সেরে মদিনা সেরে সবাই মদিনার মুসলমানগণ মক্কাতে গিয়েছিলেন, ঢুকতে দিচ্ছে না। মাত্র ১৫০০ বা ১৪০০ বা ১৩০০, তিনটা রওয়ায়াত আছে বুখারী শরীফে। এতগুলো সাহাবী মক্কাতে যাব ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে ওরা, এই কথাটা প্রচার হয়ে গেছে। তাহলে ওসমানকে যদি তারা শহীদ করে, কতল করে, আমরা মদিনা তার ফেরত যাব না, ওসমানের রক্তের বদলা নিয়ে যাব। এবার সমস্ত সাহাবায়ে কেরাম বড় রিক্সের মধ্যে গেলেন এবং বড় চ্যালেঞ্জের মধ্যে গেলেন। এবার একজন এসে রসুলের কাছে বায়াত নিচ্ছে, আমরা ওসমান হত্যার বদলা নেব। এই বায়াত নিলেন রসুলের হাতের উপর সবাই হাত দিয়ে। তাই সূরা ফাতাহের মধ্যে বলা আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তো তাদের উপর রসুলের হাত ছিল, সবাই হাত দেয়, রসুল এখানে হাত দিয়ে বায়াত নেয় যে আমাদের রক্ত এবং প্রাণ যতক্ষণ আছে আমরা ফিরিয়ে যাব না, রসুলের নির্দেশের বাইরে একটি কদম দিব না। এইটার উপর বায়াত নিয়েছিলেন। এটা হাতের উপর হাতে কেন নিলেন? বায়াতকে মজবুত করার জন্য, ইয়াকিন আসার জন্য, রসুলের বায়াতের মাধ্যমে তাদের মধ্যে ঈমান মজবুত হওয়ার জন্য, যাতে কেন পেছনে চলে না যায়। এই বায়াতের মজবুতের জন্য হাতের উপর হাত দিয়ে বায়াত করার সিস্টেম এবং সুন্নত হুদাইবিয়ার সন্ধি থেকে জারি হয়েছিল। এটা পুরুষের জন্য, মহিলাদের জন্য নয়। আবার বায়াত তাই হাতের উপর হাত দিতে হবে এমন কোনো কথাও নাই, দূর থেকেও বায়াত করা যাবে, কথার মাধ্যমে, মুখের মাধ্যমে। মহিলাদের কাছ থেকে রসুল বায়াত নিয়েছেন, কিন্তু এগুলো হচ্ছে বাচনিক এবং মৌখিকভাবে বায়াত। মহিলাদের হাতের উপর হাত দিয়ে বায়াত নেওয়ার কোনো। আর হুদাইবিয়ার সন্ধির মধ্যে হাত দিয়েছিলেন রসুল। কোরআন শরীফে আল্লাহ বলে হুদাইবিয়ার এই সন্ধির সময় যারা বায়াতে রিদওয়ান গ্রহণ করেছে, বায়াত, এটাকে বায়াতুর রিদওয়ান বলা হয়। এখানে যারা বায়াত করছে রসুলের উপর, আল্লাহ ওহী নাযিল করলেন, সবার উপর আমি রাজি হয়ে গেলাম, সবাই আমার উপর রাজি হয়ে গেল। রিদওয়ান মানে রাজি হওয়া, এটাকে বায়াতুর রিদওয়ান বলা হয়। বায়াতুর রিদওয়ান মানে ওই হুদাইবিয়ার বায়াতের মধ্যে, বায়াতুর রিদওয়ানে যারা বায়াত রসুলের উপর করেছিলেন সবাই আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে। এটাকে বায়াতুর রিদওয়ান বলা হয়। তো হাত ছিল রসুলের সবার হাতের উপর। আল্লাহ বলে রসুলের হাত নয়, এটা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এটা রসুলের হাত নয়, এটা আল্লাহর কুদরতের হাত। হাত ছিল রসুলের, আল্লাহ বলো রসুলের নয়, এটা আমার হাত। তো সবাই খুশ নসিব হয়ে গেল না, রাখলো যে হাতের উপর রসুলের হাত। এখন আল্লাহ ঘোষণা দিচ্ছে, ওহী নাযিল করলো, রসুলের হাত নয়, এটা আমি আল্লাহর হাত। এরকম খুশ নসিব কার হইতে পারে? যাদের হাতে আল্লাহর হাত পাইল, হাত দিয়ে বায়াত করতেছে, রসুলের হাত উপরে আছে। আল্লাহ বলে এটা রসুলের হাত নয়, কোরআনে কারীম নাযিল করে দিলে এটা আমি আল্লাহর হাত। বায়াতিন, ওই মেয়েটা রসুলের কাছে কি করেছিলেন? বায়াত করেছিলেন। আখবারাহু আন্নাহু উখতুসিমাল মুহাজিরুনা কুরআতান, তো হযরতে খারজা ইবনে যায়েদ ইবনে সাবেত তিনি বলেন, মক্কা থেকে মুহাজিরগণ মদিনা যাওয়ার পর সমস্ত মুহাজিরকে আল্লাহ রসুল মদিনা আনসারীদের ভাই ঘোষণা করে দিলেন। ভাই ঘোষণা করে দিলেন, একজনকে একজনের ভাই, একজনকে একজনের ভাই ঘোষণা করে দিলেন। ঘোষণা করে দেওয়ার পর এখন সবাই, কেউ চাইবে যে সিদ্দিক আকবর আমার ভাই হোক, কেউ চাইবে যে অমুকে উনি আমার ভাই হবে, যে আরেকজন ফারুক আজমকে টানবে, আরেকজনকে টানবে। টানাটানি যারা দাম বেশি, ওদের টানাটানি বেড়ে যাবে। ডিমান্ড যখন বেশি, 50,000 টাকা যাদের ভিজিট, 3 মাস পর্যন্ত এদের বুকিংয়ের মধ্যে কোনো জায়গা নেই, কারণ এদের ডিমান্ড একটু বেশি, সবাই চায়। তো এই যুগে চাইলে টাকার ডিমান্ড বাড়াই দেয়। সেই যুগে নবীর জামানায় চাইলে টাকার ডিমান্ড ছিল না, লটারির মাধ্যমে সিদ্ধান্ত দিতেন।
কি দিতেন? লটারি। এই জন্য দেওয়া জায়েজ, মানুষকে দুঃখ দেওয়ার জন্য জায়েজ নাই। বড়শি ফেলানোর জন্য পুকুরের মধ্যে লটারি দিয়ে জায়েজ নাই, ঠিক আছে? এমনি 10 টাকা 30 লক্ষ টাকা, 10 টাকা 20 টাকা নিয়ে 30 লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন। এই সমস্ত লটারি সম্পূর্ণ হারাম। লটারি কিসের জন্য? কয়েকটা জিনিস থেকে একটা জিনিসকে নির্বাচন করার জন্য, এটাকে বলা হয় শরীয়তের লটারি। তো ওই মক্কার অধিবাসী মুহাজিরগণ যখন মদিনায় গেলেন, এদেরকে এক এক মুসলমানের সাথে এদেরকে কি করে দেওয়া হচ্ছে? বাই করে দেওয়া হচ্ছে। এখন যারা একটু পরিচিত বা চোখে লাগে বা আগের থেকে প্রসিদ্ধ, এদেরকে সবাই টাহানি করবে। তো রসুল বললেন, এবার না, এরকম দেওয়া যাবে না, তোমরা সবাই নিয়ত করো আল্লাহ যেন তোমাদেরকে তোমাদের নসিব অনুযায়ী একজন মুহাজির ভাই তোমাদেরকে আল্লাহ ভাই বানিয়ে দে। উকতুসিমাল মুহাজিরুনা কুরাতান, মুহাজিরদেরকে লটারির মাধ্যমে বন্টন করে দিল কে কার ভাই হবে। ফাতারালানা ওসমান ইবনে মজউন, হযরতে খারজা ইবনে যায়েদ বলে, আমার ভাগ্যে লটারির মধ্যে নসিব হলো ওসমান ইবনে মজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান ইবনে মজউন তিনি মুয়াজ্জিনে রাসূল ছিলেন, রাসূলের মুয়াজ্জিন ছিলেন। ফানজালনাহু ফি আবিয়াতিনা, আমরা ওনাকে নিয়ে নারায়ে তাকবীর বলে বলে এবং আনন্দ চিত্তে আমাদের ঘরে নিয়ে আসলাম। ফাওয়াজা ওয়াজাহুল্লাযী তুফিয়া ফিহি, একসময় তিনি মৃত্যুর রোগে আক্রান্ত হয়ে গেলেন, মৃত্যুর রোগে আক্রান্ত হলেন। যখন ইন্তেকাল করলেন, ওনায় গোসল দেওয়া হলো, কাফন দেওয়া হলো। রসুল এসে গেলেন, রসুল বললেন, রহমতুল্লাহি আলাইকা আবা সাহেব, এ ওসমান ইবনে মজউন মুহাজির আমার সাথে হিজরত করেছো, আবু সাহেব আল্লাহ তোমার উপর রহমত নাদিল করুক। জিন্দা না মরা? জিন্দা না মরা? মরা। রসুল বললেন, রহমতুল্লাহি আলাইকা আবা সাহেব। রসুল, এই আবু সাহেব তোমার উপর আল্লাহ রহমত হোক। রসুল দুনিয়াতে আর ইনি আখেরাতে। রসুল এসে বললেন, তোমার উপর আল্লাহ রহমত হোক। এই কথাটা কি মরাকে বলে না জিন্দাকে বলে? তো রসুলের আকীদা এটাই ছিল মুসলমানের জন্য, মানুষ মুসলমান মরলে মরে না, এরা জিন্দা থাকে। তাই তো আমি ফ্রিজে ময়ূর রাখা হারাম বইটির মধ্যে এগুলোই বলছি, মানুষ মরলে, ইমানদার মরলে মরে না। রহমতুল্লাহ আলাইকা আবা সাহেব, ফাশাহাদাতি আলাইকা লাকাদ আকরামাকা আল্লাহ। ফাকুলতু, না, এটা বলতেছে হযরতে খারেজা ইবনে যায়েদ ইবনে সাবিত, তিনি বললেন, ফাকুলতু, আমি বললাম, রসুল এসে গেলেন, আমি বললাম, রহমতুল্লাহ আলাইকা আবা সাহেব, হে আবু সাহেব তোমার উপর আল্লাহ রহমত নাজিল হোক। রসুল এসেছেন আর খারেজা ইবনে যায়েদ কথা বলেছেন, ফাশাহাদাতি আলাইকা লাকাদ আকরামাকা আল্লাহ, আমি তোমাকে সাক্ষী দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিশাল সম্মানে ভূষিত করেছে। লাকাদ আকরামাকা আল্লাহ, আল্লাহ তোমাকে বিশাল সম্মানে ভূষিত করেছে। তিনি মুহাজির ছিলেন, রসুলের ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। এই জন্য হযরতে খারেজা এবং হিজরত করে রসুলের সাথে মদিনায় চলে গেছেন, দুনিয়াদারি সব ছেড়ে বর্জন করে গেছেন, আওলাদ পর্যন্ত নিজের পরিবার পরিজন সবগুলোকে ত্যাগ করেছেন, বর্জন করেছেন, আল্লাহ এবং রসুলকে গ্রহণ করেছেন। তাই এতগুলো বৈশিষ্ট্য থাকার কারণে রসুলের সাহাবী হযরতে খারেজা ইবনে যায়েদ বললেন, আল্লাহ তোমাকে বড় সম্মান দিয়েছে, সর্বোচ্চ সম্মানিত করেছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল বললেন, ওমা ইউদরিকা ইন্নাল্লাহ আকরামাহু, তুমি কেমনে জানলে তাকে সর্বোচ্চ সম্মানে আল্লাহ আসীন করেছেন, সম্মানিত করেছেন, কেমনে জানো? ফাকুলতু, তখন খারেজা ইবনে যায়েদ ইবনে সাবিত বলেন, হুজুর বিআবি আনতা ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ আপনার উপর কোরবান হয়ে যাক, আমার বাপ আপনার উপর কোরবান হয়ে যাক। এটা ছিল এই আরবের যুগে সর্বোচ্চ মানুষকে সম্মান করার আওয়াজ এবং ভাষার বাক্য, যে আমি নয়, আমার বাপ আপনার উপর কোরবান হোক। এটা হলো সবচেয়ে বড় একটা মহব্বতের ভাষা এবং সবচেয়ে বড় একটা তাজিম আরবের মধ্যে। হুজুর আপনার উপর আমার বাপ কোরবান হয়ে যাক। ফামন ইউকরিমুহুল্লাহ, ফামন ইউকরিমুহুল্লাহ, এই ওসমান ইবনে মজউন যিনি আপনার সাথে হিজরত করলেন, দুনিয়া ছেড়ে দিলেন, মুহাজির হলেন, এত কষ্ট করে ইসলাম প্রচার করেছেন, মদিনাতে এসে ইন্তেকাল করেছেন,
আপনার সোহবত ছাড়েন নাই, উনাকে যদি আল্লাহ সর্বোচ্চ সম্মানী না করে, তাহলে আর আল্লাহ করবে যে কাকে? ফামান ইউকরিমুহুল্লাহ, আল্লাহর করবে কাকে? ফাকালা আম্মা হুয়া ফাকাদ জাআহুল ইয়াকিন ওয়াল্লাহি ইন্নী লা আরজু লাহুল খায়রা ওয়াল্লাহ মা আদরি ওয়া আনা রাসূলুল্লাহ। তখন রসুল বললেন, আম্মা হুয়া ফাকাদ জাআহুল ইয়াকিন, ওনার মৃত্যু যথাসময়ে আল্লাহর হুকমে এসে গেছে। ওয়াল্লাহ, খোদার কসম, ইন্নী লা আরজু লাহুল খায়রা, আমিও তার মঙ্গল কামনা করি। তুমি যেমন দোয়া করেছ, আমিও তার মঙ্গল কামনা করি। ওয়াল্লাহ, তবে একটা জিনিস জেনে রাখো, আগাম কথা বলা ভালো না, আগাম কথা বলা ভালো না। মা আদরি ওয়ানা রাসূলুল্লাহ, মা আদরি, আমিও জানি না, ওয়ানা রাসূলুল্লাহ, অথচ আল্লাহর সাথে আমি খুব ফাঁসে। সম্মানী করবে কে? আল্লাহ। তো আল্লাহর কাছে কে? আমি রসুল, আমি আল্লাহ রসুল। মা আদরি, আমিও তো জানি না। এটা একটা হচ্ছে নবুয়তের ভাষা, তালিমের জন্য, মানুষকে আদব দেওয়ার জন্য শিখাইলে বললেন মা ইউফালু বিহি। এখানে আছে আমাকে কি করবে আল্লাহ, কোন সম্মান দিবে, এটা আমি তো জানি না। সম্মান দেনেওয়ালাকে, তা আমাকে সম্মান দিয়েছেন কে? কতটুকু দিবেন আর কি দিবেন এটা আমি জানি না, আল্লাহ জানে। তো রসুল বলেন আমাকে কি করবে এটা আমি তো জানি না। জানি না মানে আমাকে কতটুকু সম্মান দিবে এটা আমি জানি? দেনেওয়ালা জানে, ওনার মহব্বতের ভাষায় জানে, ওনার মহব্বতের পরিমাণে জানে কি দিবে। আরেক রাওয়ায়াত হচ্ছে মাইফালু বিহি, আমি রসুল তো তার সাথে কি আচরণ, আল্লাহ তাকে কোন মর্যাদা দিবে সেটা আমি জানি না। অতএব তুমি কেন এগুলো বলতেছো যে তাকে আল্লাহ সর্বোচ্চ সম্মানে দিবে? ফাওয়াল্লাহ, তিনি বললেন ফাওয়াল্লাহ লা উযাক্কি হাদান বাদাহু আবাদা, আমি এরপর থেকে আর কখনো কোনো অবস্থায় কারোকে মৃত্যুর পর নিশ্চিতভাবে কিছু বলি নাই, দোয়া করে গেছি। এখানে কি শিখাইলেন? একটা মানুষ মারা গেলে আদব শিখাইলেন। মানুষ মারা গেলে, কারণ তার আমল কি ছিল এটা আমি জানি না, আল্লাহ জানে। তার আমল অনুযায়ী সে আল্লাহর কাছে পাবে, কিন্তু আমার দায়িত্ব হলো দোয়া করো, আল্লাহ তার গুনাহ মাফ করো, গুনাহ মাফ করে তাকে তুমি সর্বোচ্চ মর্যাদা দান করো। আমি দোয়া করব যে নিশ্চিত করে ওনার জন্য সার্টিফিকেট দেওয়ার অধিকার আমার কাছে আল্লাহ দেয় নাই। তাই এদিকে অনধিকার চর্চা না করে আগাম কথাবার্তা বলে নিজের ঈমানি আমল নষ্ট করার জন্য রসুল বারণ করেছেন, বাধা দিয়েছেন। এই কথা বলার অধিকার আমি রসুল রাখি। যেখানে আমি রসুল সে কথা বলছি না, সেখানে তুমি কেন এই কথা বলবে? না, এ পার হয়ে গেছে, হ্যাঁ পৌঁছে গেছে, এখন আল্লাহর সাথে দ্বিধার করতেছে। এই সমস্ত কথাবার্তা বলার অধিকার কার কাছে আছে? রসুলের কাছে আছে। তো রসুল যেখানে অধিকার ওয়ালা হয়ে তিনি বলতেছেন আমার অধিকার থাকলেও আমি এগুলো জানি না, কারণ জানে বলার অনুমতি নেই। জানে হুজুর এটা আপনি বানাই বলতেছেন কথাটা? না না, আমি বানাই বলতেছি না, বানাই আপনারা না না বলবেন, যে মানুষের বাইরে শুনবে বলবেন না বানাই বলতেছে। হ্যাঁ, এটা আপনি এমনি বলতেছেন আর কি, দলিল লাগবে না। হ্যাঁ, রসুলের কাছে এলম সব আছে কি নাই? আল্লাহর কাছে এলম আছে কি নাই? প্রমাণ কি আছে? রসুল। তাহলে আল্লাহ যেমন জানে রসুলও তেমন জানে। কেন রসুল তেমন জানে? আল্লাহ জানে যে দলিল দেওয়ার জন্য তেমন জানে। আল্লাহ জানে যে এটার দলিল, ঠিক আছে। এখান থেকে আমরা বলছিলাম যে আল্লাহ রসুলের কাছে সব এলম আছে, আছে কি নাই? না থাকলে আল্লাহর কাছে আছে যে এটা প্রমাণ দিবে কে? তো রসুল যখন দিবে তো জানলে দিবে না জানলে দিবে? তাই রসুল অবশ্যই জানে। এখন হাদিসে জিবরিলের মধ্যে এই বুখারী শরীফে মেশকাত, ইয়া রাসূলুল্লাহ, একদিন জিবরিল আমিন আসলেন, রসুলের সামনে বসলেন, দুজান হয়ে বসছে। এক রাওয়ায়াতে বলে হাত দুইটা রসুলের রানের উপর রাখছে, আরেক অর্থ হচ্ছে না জিবরিল নিজের হাত নিজের রানের উপর আদবের সাথে রেখে বসেছে। এবার প্রশ্ন করেছে মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলে? রসুল বললেন ইসলাম এই সাদাক্তা, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম বলে যে এটা কোন মানুষ হইলে আবার প্রশ্ন করে? রসুল উত্তর দিলে বলে সত্য বলেছেন, এটাও বলে। প্রশ্ন কার? কে? আবার গুড গুড বললেন কে? তাহলে ইনি প্রশ্নকারী নয়, বেজাল আছে। গুড কে বলে? ভাই ভাই যখন কোনো শিক্ষক এনে
কোনো শিক্ষক যখন বাইবাই নেয় কারো কাছ থেকে যদি প্রশ্নের উত্তর দিতে পারে তখন তাকে গোট গোট বলে কিনা, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, বেশ মাশাআল্লাহ, ঠিক আছে, সত্য বলেছ। সত্য বলেছে কে বলবে? জানে যে এ বলবে না জানে না যে বলবে? জানে যে। তো জিবরিল প্রশ্ন করলেন কেন? জানে যে, জানলে প্রশ্ন করেছে এই জন্য তিনি জানতে আসেন নাই, মানুষকে তালিম দিয়ে জানানোর জন্য এসেছে। রসুলকে প্রশ্ন করলে কোন আদায়ে প্রশ্ন করবে সেটা শিক্ষা দেওয়ার জন্য এসেছে, ঠিক আছে। আর কেউ না জানলে সেটা রসুল থেকে জেনে নেওয়ার জন্য, এই শিক্ষা দেওয়ার জন্য জিবরিল আমিন এসে এই প্রশ্ন উত্তর পর্ব করেছে, প্রশ্ন উত্তর পর্ব। এটাকে হাদিসে জিবরিল বলে, হাদিসে জিব্রাইল, সবাই চিনে, আলেম ওলামারা সবাই চিনে, এটা হাদিসে জিব্রাইল বলে। এরপর বললেন ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কাকে বলে? রসুল বললেন আল্লাহর সাথে ঈমান আনা, রসুলের সাথে ঈমান আনা, ফেরেশতাকে বিশ্বাস করা, এগুলোর নাম ঈমান। সাদাক্তা, আপনি ঠিক বলেছেন। এরপরে বলে মাল এহসান, এহসান কাকে বলে? ভালো করে ইবাদত করবেন, যে ইবাদত করার মধ্যে যাই নামাজে দাঁড়াইয়া দুনিয়ার কথা খেয়াল করবেন না, সামনে আল্লাহ, তার সামনে আপনি আল্লাহকে দেখে দেখে ইবাদত করবেন। আপনি না দেখলেও ইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ আপনাকে দেখছে সেই বিশ্বাস রেখে ইবাদত করুন। ঠিক বলেছেন। কে বলে? রসুল মাতা সাআতু, কিয়ামত কখন হবে বলেন তো? কিয়ামত কে প্রশ্ন করে? রসুল কিয়ামত কখন হবে বলেন তো? রসুল বললেন প্রশ্ন সবগুলো উত্তর দিলাম, এটার উত্তর দেয়া যাবে না। কেন? খাল মাল মাসউল আনহা বিআলাম মিনাস সায়েল, যিনি প্রশ্ন করতেছে তিনি এই প্রশ্নের উত্তর দেয়া যাবে কি যাবে না তিনি ভালো জানেন। যিনি প্রশ্নকারী উনি ভালো জানেন প্রশ্নের উত্তর এটা দেয়া যাবে কি যাবে না। কিয়ামত কখন হবে? মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তো রসুল বললেন মা আদরি, আমি জানি না, লা আদরি, আমি জানি না। বলেন না, কি বলছেন? মাল মাসউল আনহা বিআলাম মিনাস সায়েল, যে আপনি যিনি প্রশ্ন করেছেন, যাকে প্রশ্ন করেছেন ওনার থেকে আপনি কম জানেন না, বা আপনি এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে কি যাবে না সে বিষয়ে আমার থেকে ভালো জানেন। তার মানে এটা বলার অনুমতি নাই। কিয়ামত কখন বলার অনুমতি নাই। তার মানে কি জানে না? জানা আপনি ভালো জানেন, আপনি ভালো জানেন মানে এখানে জবাবের মধ্যে কোনো কি আছে? কোনো রহস্য হয়তো আছে। কিয়ামত কখন হবে এটা না বললে বলিয়েন না। আর কিছু হলে আর একটা জিনিস বলেন, হয়তো কি বলতাম, হয়তো তো কিয়ামতের আলামত কি কি এগুলো বলেন। যে বিলে বলে যে তো কিয়ামত যদি বলা নিষেধ থাকে আল্লাহর পক্ষ থেকে কখন বলিয়েন না, ঠিক আছে আপনার কথা আমি বুঝতে পারছি, রহস্য কোথায়, কেন কিয়ামত কখন বলতেছেন না? আচ্ছা হুজুর কিছু আলামত হইলে বলে দেন। তো রসুল বললেন আলামত আন তালেদ আলামতু রব্বাতাহা, এমন জমান আসবে, এই হবে সে হবে, এ হবে সে হবে, মায়ের সাথে ছেলেরা মালিক দাসীর সাথে যে ব্যবহার করে সে ব্যবহার করবে। এবং যারা জীবনে ফাইয়ে জোতা ভরে নাই এরও বড় বড় দালাঙার বিল্ডিং বান্দি বান্দি বাঁধি বাঁধি হলার লাইব্রেরি বলবে এই বিল্ডিং এটা আমি করছি। যে হ্যাঁ ঠিক আছে, অজাত জাত হয়েছে কি একটা বলে না, আমাদের আঞ্চলিক ভাষায় ফরিকসরে একটা বলতো অকুলিন কুলিনইয়ে কুলিনইয়ে হীন, হ্যাঁ মহল হচ্ছে গোড়া সরে, তারপরে কি একটা হচ্ছে জিন, অকুলিন কুলিনইয়ে কুলিনইয়ে হীন, মহল হচ্ছে গোড়া চলে, সিদ্দিকে টানে জিন, সিদ্দিকে টানে। আর সিদ্দিকে জিন টানার কথা না, সিদ্দিকে গোড়ায় সরার কথা। কিন্তু এখন অকুলিন কুলিন ওই হীন, মহল হচ্ছে গোড়া সরে, সিদ্দিকে টানে জিন, জিন মানে গোড়ার রসি এরি। তো গোড়াতে সিদ্দিককে গোড়াতে উঠবে, মহল হচ্ছে জিন টানবে। এখন দেখা যায় মহল হচ্ছে গোড়াতে উঠে গেছে, সিদ্দিকে জিন টানতেছে। রসুল বলেন এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা কি?
কিয়ামতের আলামত। তো এই কথাগুলো বললেন। আমার এখানে এই হাদিসে জিবরিলের কথা আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে, এখানে রসুল বলেন মা আদরি, আমি জানি না। এই জানি না মানে তালিমের জন্য বললেন, খবরদার, জানিলেও অনেক কিছু জানে না বলতে হয়, জেনেও অনেক কিছু কি বলতে হয়। কিয়ামত সম্পর্কে রসুল জানেন, বাসায় বলতেছে আলামত যিনি চিনেন কিয়ামতও তিনি চিনেন। ও জাপান গেছেন, বলতে পারবো না। আচ্ছা জাপান কিরকম এটা বলেন না। ও যে এরকম এরকম এইখানে এরকম, তাকে এরকম রাস্তা, এরকম গাছ, এরকম বাঁশ, এরকম বিল্ডিং, এরকম এগুলো বলে দিচ্ছে। তাহলে বুঝে গেছে তিনি জাপানে। তো কিয়ামত যিনি কখন বলতে পারেন না, কিয়ামত চিনেন না, তিনি কিয়ামতের আলামত বলে দিতেছেন। তাহলে বোঝা যায় কিয়ামত কখন হবে এই এলম ওনার কাছে আছে। আলামতের এলম যার কাছে আছে, কিয়ামতের এলম ওনার কাছে আছে। আলামতের এলম জাহির করেছেন, কিয়ামতের এলম গোপন রাখলেন, বললেন না এটা নিষেধ আছে। কেন বললেন না? নিষেধ থাকার কারণে। কারণ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি পাওয়া যায় নাই। তদ্রূপ এই বিষয়ও এটা ইলমে গায়েব। এটা কি? উনি ইন্তেকালের পর কোথায় যাবে, কি হবে, এটা ইলমে গায়েব। রসুল জানে, কিন্তু প্রকাশ করে আল্লাহর হুকুম হলে। রসুল ইলমে গায়েব জানে, এটা রসুলের মুজিজা, কিন্তু প্রকাশ করে আল্লাহর হুকুম হলে। তাই মুজিজা রসুলের কাছে আসে বিদায় প্রকাশ করার অনুমতি নেই। প্রকাশ করো আল্লাহর হুকুমে। প্রকাশ কার হুকুমে? হ্যাঁ, মুজিজা এটা রসুলের কাছে প্রকাশ হয়, কিন্তু ক্ষমতা আসলে কার? এই জন্য আল্লাহর হুকুম লাগবে। রসুল মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, মন গড়া কোনো কথা বলে না। যা বলে রসুল আল্লাহর ইশারা এবং হুকুমের মধ্যেই বলে, হুকুমের মাধ্যমে। কথা বুঝছেন? অতএব এই ছোট একটা হাদিস বুঝাইতে কতগুলো কথা আপনাদেরকে বলতে হয়। আপনার ফ্যাঁস থেকে যাবে, সোয়াল থেকে যাবে, প্রশ্ন থেকে যাবে, শেখায়ত করবেন, ঠিক আছে। কেন রসুল বললেন আমি জানি না? কেন? যেহেতু এটা জাহের না গাইবে আলম। গাইবে আলম বলে দিয়া মুজিজা। মুজিজা কার হুকুম লাগবে? আল্লাহর হুকুম লাগবে। যেখানে সেখানে মুজিজা প্রকাশ করা জায়েজ নাই। তাই রসুল জিব্রিল, হাদিসে জিব্রিলের মধ্যে জিব্রিলের প্রশ্নের উত্তরের মধ্যে কিয়ামত কখন বলে নাই, এরা গেছে। এখানেও রসুল বলেন আমি জানি না। জানি না মানে আমার জানা প্রকাশ করার হুকুম নাই, ঠিক আছে। আমার জানার প্রকাশ করার হুকুম নাই, এটা একেবারে গায়েবের বিষয়। এগুলো জেনে দেওয়ার কোনো হুকুম নাই, কিন্তু প্রয়োজন হলে রসুল বলে দিয়েছেন। এমন প্রমাণও আছে এই বুখারী শরীফে, আশরায়ে মুবাশশারা। সিদ্দিক আকবর জান্নাতি, ফারুক আজম জান্নাতি, ওসমান গনি জান্নাতি, মৌলা আলী শের খোদা জান্নাতি বলে দিয়েছেন। ধরে ধরে জান্নাতি বলে দিয়েছেন। এটা হচ্ছে রসুলের মুজিজা। বলতে চাইলে বলতে পারে এটা রসুলের মুজিজা, কিন্তু বলাটা নিয়ম নয়। যেখানে সেখানে বলা। জান্নাতি অমুক জান্নাতি অমুক জান্নাতি বলছে মসজিদ নববী শরীফের মধ্যে, একদিন এইভাবে এসে গেছে। রসুল ইলমে গায়েব জানেন কি জানে না? আরেকদিন বললাম না, অনেক প্রশ্ন এসে গেছে না, হুজুর আমার বাবার নাম কি? কারণ ওনার বাপকে এটা জানতেন না কেহ। তো উনি এই সন্দেহ নিয়ে দিন খাটায়, মনের মধ্যে বড় পেরেশানি। রসুল বলেন এ কে জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা করো এখন আমাকে। কে জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা করো আমাকে। দুনিয়া আখিরাতের কে প্রশ্ন আছে জিজ্ঞাসা করো। তখন একজনে বললে এই তো সুযোগ পাইলাম, আমার বাপকে এখনো খবর পাই নাই, লোকে আমাকে খারাপ বলে। রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মান আবি ইয়া রাসূলুল্লাহ, আমার বাপকে। রসুল তার বাবার নাম উত্তর দিয়ে দিলেন। এই বুখারী শরীফে হাদিস আছে। এটা না জানলে দিলেন কেন? তো কেমনে দিলেন? এটা রসুলের মুজিজা। বলে দিতে পারতেন, এটা কি রসুলের মুজিজা। এখানে বলেন না কেন? এটা একটা আদব শিখাইলেন, খবরদার আমার উম্মত কিয়ামত পর্যন্ত মানুষ মারা যাবে, কারোকে অতিরঞ্জিত করে এমন কথা বলিও না। কারণ সে হিসাব নিকাশ সব আল্লাহর সাথে হবে। তুমি অতিরিক্তভাবে করিও না। তুমি, আমাদের দরকার হচ্ছে তার গুণাগুণগুলো বয়ান করা এবং মানুষকে দোয়া করা। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। ঠিক একটি হাদিস আমরা তুলে আজকে, হ্যাঁ, এটা বলতো উনি রাবি বলেন ফাওয়াল্লাহ, খোদার কসম, লা ইউজাক্কি হাদান বাদাহু আবাদা। এরপর আমি আর কারুকে কখনো, একদম আল্লাহ কবুল করে ফেলেছে, জান্নাতে ঢুকে গেছে, এ কথা আর আমি কখনো আর কারুকে বলি নাই। সব আল্লাহর মর্জি, আল্লাহর হুকুম, আল্লাহ তাকে কবুল করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লাম। মুক্তাসর, আজকে প্রশ্ন উত্তর নাই। ডাক্তার সাইফুল সাহেব কোথায়?
হ্যাঁ হ্যাঁ অসুস্থ, অনেক পরিশ্রম করতেছে, অনেক পরিশ্রম। দোয়া করবেন সবাই ডাক্তার সাইফুলকে যেন জাতীয় খেদমত করতে পারে, আপনাদের খেদমত করতে পারে, চিকিৎসা বিজ্ঞান দিয়ে তালিমের খেদমত অনেক। এটা হচ্ছে কুদুরি। কুদুরি 428 হিজরির মধ্যে উনি ইন্তেকাল করেছেন। 500 শতাব্দীর আলেম, 500 শতাব্দীর কিতাব। বাবু সালাতিল জুমা, জুমার নামাজের অধ্যায়। সময় খুব কমে গেছে, জুমার নামাজের অধ্যায়। তিনি ফেকার কিতাব শুরু করার মধ্যে এই কিতাব ও সালাতের এক পর্যায়ে এসে জুমার নামাজের অধ্যায় লিখেছেন। প্রথম লিখতেছে লা তাসিহুল জুমা ইল্লা ফি মিসরিন জামিন। লা তাসিহুল জুমা, জুমা শুদ্ধ হবে না, ইল্লা ফি মিসরিন জামিন, একমাত্র জুমা শুদ্ধ হবে মিসরে জামের মধ্যে। মিসরে জামে, শহরের জামে, এই জন্য আন্দকিল্লা শাহ জামে মসজিদ, শহরের জামে মসজিদ। কোন শহর? এই শহর মানে আমাদের এই শহর নয়। শহর কাকে বলে এই বিষয়ে অনেক বর্ণনা আমি আপনাদেরকে দিয়েছি, ঠিক আছে? শহর কাকে বলে? হ্যাঁ, শহর আমি সংক্ষেপে একটি সংজ্ঞা দিয়েছিলাম। এখানে কিতাবে হুয়া কুল্লু মাওযাইন লাহু আমিরুন ওয়া কাযিন ইউনাফিযু লাহুল আহকামা ওয়া ইউকিমুল হুদুদা। কথা বুঝছেন? এমন একটি জায়গাকে শহর বলে, মিসর বলে, যে জায়গার মধ্যে একজন প্রশাসক থাকবে, একজন বিচারক থাকবে। ইউনাফিযু লাহুল আহকাম, ওই কাজী বিচার করবে, প্রশাসক কোরআনের এবং শরীয়তের আহকাম বাস্তবায়ন করবে। ওই ইউকিমুল হুদুদা, জালিমের জুলুম বন্ধ করবে, ডাকাতের ডাকাতি বন্ধ করবে, সুরের সুরি বন্ধ করবে, বাটপারের বাটপারি বন্ধ করবে, প্রতারকের প্রতারণা বন্ধ করবে, মানুষকে একটি শান্তির সমাজ উপহার দিতে পারবে। এমন একজন প্রশাসক যেই জায়গায় থাকবে, জালেমে জুলুম করবে, মজলুমে আপত্তি করবে, মজলুমের এই হক আর অধিকার জালেমের কাছ থেকে নিয়ে মজলুমকে বুঝাইয়ে দিতে পারবে, সেই জায়গাকে বলা হয় শরীয়তের ভাষায় মিসরে জামে। যেখানে কোনো জালেমের জুলুম, তাই বলেছিলাম জুলুম আর জুমা একত্রিত হতে পারবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যেখানে এমন একজন বিচারক প্রশাসক থাকবে, যে প্রশাসক হাকিম যে কোনো জালেমের জুলুমের প্রতিকার করতে পারবে, কোনো মজলুম থাকতে পারবে না। মজলুমের আপত্তি আর মামলা আসবে, সাথে সাথে জালেমের কাছ থেকে সেই মজলুমের অধিকার আদায় করে মজলুমকে বুঝিয়ে দিতে পারবে। এই ব্যবস্থাপনা যে শহরে থাকবে তাকে বলা হয় শরীয়তের ভাষায় মিসরে জামে। এই মিসরে জামে যদি জুমার নামাজ পড়ে তাসিহুল জুমা, জুমা শুদ্ধ হবে। ওয়াইল্লা যদি এরকম কোনো প্রশাসক না থাকে, জুলুম চলতে আছে, সন্ত্রাসী চলতে আছে, ডাকাতি চলতে আছে, সিটিংবাজি চলতে আছে, দুর্নীতি চলতেই থাকে, জুমা জায়েজ হবে না। লা তাসিহু, তো জুমা জায়েজ সহি হবে না, এই কথা কিতাবে আছে। আর কিতাবুস সালাতের মধ্যে নামাজের অধ্যায় এখানে আছে, কিন্তু এখানে নামাজ জোহর সহি হবে না, নামাজ সহি হবে না এমন কোনো শব্দ নেই। ফরজ আর কান হাকাম আদায় হইলে নামাজ কি হয়ে যাবে? হ্যাঁ, ফরজ নামাজ আমাদের যে কোনো নামাজ আর কান হাকাম ভিতর বাইরে হয় ফরজ। এই 13টি ফরজ আদায় হইলে নামাজ হয়ে যাবে, 15টি ওয়াজিব আদায় হইলে নামাজ হয়ে যাবে, সহি হয়ে যাবে। জুমা 13টি ফরজ আদায় হলেও, ওয়াজিব আদায় হওয়ার পরও মিসরে জামে না হলে জুমা সহি হবে না। লা তাসিহুল জুমা, সহি হবে না। আল জুমা তো জুমা ইল্লা, একমাত্র ওই জায়গায় সহি হবে যেটা ফি মিসরিন জামিন, যেটা মিসরে জামে। মিসরে জামে, মিসরে জামে বুঝছেন যেখানে কি চলতে পারবে না, কোনো জুলুম সন্ত্রাসী চলতে পারবে না, জুলুম চলতে পারবে, দুর্নীতি চলতে পারবে না, কারো হক আর অধিকার নষ্ট করতে পারবে না। আওফি মুসাল্লাল মিসির, আওফি মুসাল্লাল মিসির, অথবা মিসরের মুসাল্লার মধ্যে, মিসরে জামে হোক, মিসরের মুসাল্লা, মিসরের
ঈদগাহ, মিসরের এই শহরে একটা ঈদগাহ থাকবে, বিশাল ঈদগাহ, বিশাল একটি মুসাল্লার নামাজের জায়গা। 5 ওয়াক্ত নামাজ যেখানে পড়বে সেখানে জুমা নয়, জুমার মসজিদে আলিদা হবে, বিশাল মসজিদ, সব এলাকা থেকে সমস্ত মানুষ আসবে। আর খতিব সাহেব এলান দিবে, প্রশাসক এলান দিবে, এই সপ্তাহের মধ্যে অমুক জায়গায় এরকম দুর্নীতি দেখা গিয়েছে, এই সপ্তাহ অমুক জায়গায় এরকম জুলুমের খবর পাওয়া গেছে। আজ জুমার মধ্যে এলান দেওয়া হচ্ছে, ওয়ার্নিং দেওয়া হচ্ছে, আগামী সপ্তাহের পূর্বে যেন সবাই শুদ্ধ হয়ে যায়। প্রত্যেক জালেম আপন জুলুমের প্রতিকার করে মজলুমের অধিকার তুমি যেন দিয়ে দাও, আগামী জুমা আস্তে আস্তে যেন তোমরা শুদ্ধ হয়ে যাও, এই আওয়াজ দিয়ে দিবে। আর মানুষ তর করে কেঁপে আপন জুলুম স্বীকার করে জালেমরা মজলুমকে তাদের অধিকার আবার পৌঁছিয়ে দিবে। এই বক্তব্য যেখানে দেওয়া যাবে মানুষ তর করে কাঁপবে, যার ডাকের উপর মানুষ কাঁপবে তার নেতৃত্বে জুমা জায়েজ হবে। তাকে বলে হাকেমে শহর, হাকেমে মিছিল, তাকে বলে হাকেম। এরকম হাকিম আর আমির যেখানে থাকবে সে আমিরের নেতৃত্বে জুমা জায়েজ হবে, আমিরের নেতৃত্বে। ওয়ালা তাজুজু ফিল কোরা, যেখানে এরকম ব্যবস্থাপনা নাই, আমির নাই, সেটা হচ্ছে মিছিল নয়, এটা কোরা গ্রাম। এই গ্রামে, যে গ্রামে এরকম জালেমের জুলুম বন্ধ করার কোনো প্রশাসক নাই, এখানে পুলিশ পাঠানো সম্ভব নয়, এখানে কোনো প্রশাসক এসে জুলুমের কোনো একটা প্রতিকার করার ব্যবস্থাপনা নাই, সেটা হচ্ছে কোরা বা করিয়াতুন। এই করিয়া বা গ্রামের জুমা জায়েজ নাই। এবার বুঝছেন তো, লা তাসিহুল জুমা শুদ্ধ কোথায় শুদ্ধ হবে? জুলুম যেখানে থাকবে না, জুলুমের প্রতিকার করার ক্ষমতাবান যে ব্যক্তি থাকবে ওইখানে জুমা শুদ্ধ হবে। কারণ সমস্ত মানুষ এসে ওনাকে বলবে, অমুকে আমার এক কানি জমি নিয়ে ফেলছে, অমুকে আমার ঘর ভেঙে দখল করে ফেলছে, ওনাকে বলবে। উনি ওনার ক্ষমতা দিয়ে সে মজলুমের অধিকারটা জালেম থেকে নিয়ে নিতে পারলে ওই ওনার মাধ্যমে উনি একমাত্র জুমা কায়েম করতে পারবে, আমার মাধ্যমে নয়। কারণ আমি কোনো জালেমের জুলুম বন্ধ করতে পারবো না। কিতাব থেকে বলতেছি, আজ থেকে 1000 বছর পূর্বে ওনারা কোরআন সুন্নাহ গবেষণা করে কিতাব লিখেছে এবং ওনাকে সবাই মানতে বাধ্য। আরেকটা শুনবেন, আরেক লাইন শুনি, বাক্য একটা বলবো, ওয়ালা তাজুজু ইকামাতুহা ইল্লা লিসুলতান, লা তাজুজু জায়েজ নেই, বৈধ হবে না, ইকামাতুহা জুমা কায়েম করা, ইল্লা লিসুলতান একমাত্র জুমা কায়েম করতে পারবে প্রশাসনের মালিক বাদশাহ, একমাত্র জুমা কায়েম করতে পারবে। কারণ জুলুম বন্ধ করতে পারে কে? প্রধানমন্ত্রী চাইলে একদিনে সব বন্ধ হয়ে যাবে, কিন্তু পুলিশকে রাজি রাখতেছে, পুলিশকে একটু তেল মারি রাখতেছে, তো এই জন্য এখন ধরে মাছ ফোরাচ্ছে, রাস্তায় সিগারেট খাওয়া না যায়, সংসদের মধ্যে বিল পাস হয়েছে, এইটি আইন তো খবর নাই। পলিথিন সম্পূর্ণ দেশকে জাতিকে ধ্বংস করে দিচ্ছে পলিথিনে, এটার খবর তো নাই। কারণ সব খবর নিতে গেলে গদি ঠিক থাকবে না। যারা গদির পাগল এরা দেশের মধ্যে আইন প্রতিষ্ঠা করতে পারে না, ঠিক আছে? তো সুলতান যিনি হবে তিনি সর্বোচ্চ ক্ষমতার মালিক হবে, ওই সর্বোচ্চ ক্ষমতার মালিক বাদশাহ একমাত্র জুমা কায়েম করতে পারবার কেহ নয়। কারণ যিনি জুমা কায়েম করবে উনি বাদশাহ হতে হবে, কারণ বাদশাহ জুলুম বন্ধ করতে পারে, বাদশাহ মজলুমের অধিকার জালেমের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মজলুমের কাছে আবার সুপর্দ করতে পারে। তাই জুমা জায়েজ হবে কার জন্য? জুমা কায়েম করতে পারবে কে? তো সবাই কি বাদশাহ হতে পারবে? সব জায়গায় বাদশাহ যেতে পারবে? তো ঢাকা তো বাদশাহ থাকবে, বাদশাহ ঢাকায় থাকবে, তো সিটাঙ্গে আউলিমন আমরা সুলতান, অথবা বাদশাহ তার সুপ্রিম অথরিটি লিখিত হবে যাকে দিবে, তোমাকে ক্ষমতা দিলাম, পুলিশ বাহিনী নিয়ে সমস্ত জালিমের হাত ভেঙে দাও, মুসলিমের অধিকার তাদেরকে সুপর্দ করে দাও। এই অধিকার দিয়ে যাকে তিনি ক্ষমতা দিবেন তিনি চট্টগ্রামে এসে জুমা কায়েম করবে। আর জুলুম থাকবে, অন্যায় থাকবে, দুর্নীতি থাকবে, দুর্নীতি দমন ব্যুরো এদেরকে দমন করার জন্য আবার দুদক বানাইল। দুদক এখন কোটিপতি হয়ে যাচ্ছে, 1000 কোটিপতি এরা হয়ে যাচ্ছে। এখানে কেবল খায়, ফিফরাকে টিকটিকিয়ে খায়, টিকটিকিয়ে ইঁদুরে খায়, ইঁদুরে বিলাইয়ে খায়, বুঝছেন? এটাই চলতেছে।
তো আমাদের সময় তো কমে গেল, ঠিক আছে। তো আজকে 2 কলমা মাত্র, হ্যাঁ, 2টা বাক্য বলে দিলাম, পড়াই দিলাম আপনাদেরকে কুদুরি শরীফের 2টা বাক্য। 2টাকে চিন্তা করলে আমাদের জুমা কি পড়তে হবে? 4 রাকাত, ঠিক আছে। তো জুমা চালু থাক, কিছু জুমার উসুলে বয়ান হইলো, কিছু শুনতেছেন, কোরআন সুন্নাহর কিছু কথাবার্তা কোনো কানে হচ্ছে। তো যারা আলেম আছে ওরা যা বলতেছে, কিছু হইলে বলতেছে, কিন্তু এই আলেমরা জুমা কায়েম করা জায়েজ হবে না, কারণ আলেমদের কাছে কোনো ক্ষমতা নাই। তো এখানে বলতেছে, প্রথম বললো যে কি মিসরে জামে মিসরে কাকে বলে? যেখানে প্রশাসক আছে, তাহলে ক্ষমতাওয়ালা। আবার বলতেছে জুমা জায়েজ হবে না, কায়েম করা বাসায় করতে পারবে, সেও ক্ষমতাওয়ালা। তো আলেম তো ক্ষমতাওয়ালা ন, ক্ষমতা ছাড়া। এই আলেমকে তো খান ধরে বাইর করে আর খান ধরে ঢুকায়, হুজুর আগামী জুমা থেকে আর আসবেন না। আসার ক্ষমতা আছে? বদ্দার মসজিদে ক্ষমতা নাই, কিন্তু সব জায়গায় হুজুর আর আসবেন না, আসতে পারবে? জুমা কেমন আছে? সুলতান তো দূরের কথা, সুলতান মানে সারা দেশের বাদশা। হ্যাঁ, একটা ওয়ার্ডের সভাপতির ক্ষমতাও নেই, একটা ওয়ার্ডের সাধারণ সম্পাদকের ক্ষমতাও নাই, কোনো ক্ষমতা নাই। তো উনি কি জুমা পড়াবে? জুমা কে পড়াবে? যার কাছে ক্ষমতা আছে সে পড়াবে। জুমা কাকে কে পড়াবে? সে পড়াবে। অথবা যার কাছে ক্ষমতা আছে সেই এসে জুমা একজন আলিমের মাধ্যমে এটা পরিচালনা করবে। সে যদি আওয়াম হয়ে থাকে, বাসায় একজন আওয়ামকে ক্ষমতা দিল, সে ক্ষমতাবান আওয়াম প্রশাসক এসে ওই আলিমের মাধ্যমে জুলুম বন্ধ করে এই জুমা কায়েম করতে হবে। কিন্তু এই দেশে জুলুম বন্ধ হওয়ার কোনো পথ আছে? যার কাছে যাবেন সে আরো জুলুম করে, বলে ঠিক আছে 10 লাখ টাকা এগুলো আমি তোমাকে নিয়ে দেবো, আমাকে কি দিবে বলো, ঠিক আছে। অতএব কিসের জুমা? আমি যা গবেষণা করে আপনাদের দোয়া এবং আপনাদের মহব্বতের মাধ্যমে যা দোয়া করছেন তা গবেষণা করে যা দেখলাম, এখানে জুমা এই কিতাবের ভাষায় আপনারা বুঝতেছেন, এখন এই কিতাবের ভাষায় এখন আপনারা বুঝতেছেন জুমা এগুলো আমাদের কত দান্দাবাজি, এগুলো আমরা আলেমদের কি কতগুলো দান্দাবাজি, জুমা সামাজিকতা, ঠিক আছে। আর ভেঙে কেবল জুমা হচ্ছে এখান থেকে এখানে ভাড়ায় জুমা, একটু ঝগড়া হইলে আরেকটা বাঁধে, হ্যাঁ। যাক, এই সমস্ত এগুলো ইসলাম নয়, এগুলো শয়তানি ইসলাম, ধর্ম নয়। ধর্ম কতগুলো আমাদের রসম রয়ে গেছে, এ হচ্ছে আমাদের বদনসিব। আল্লাহ আমাদের সবাইকে যেন বুঝার তৌফিক দান করেন। সবাইকে দোয়া করবেন, আল্লাহ আমাদের যারা এসেছে তালিমের মধ্যে আল্লাহ যেন সবাইকে কবুল করে এবং মকসদ পূর্ণ করে, করোনা থেকে সবাইকে যেন হেফাজত করে। আপনার রীতিমতো মাস্ক পরবেন, মাস্ক পরে আমরা ওই করোনার বইয়ের মধ্যে লিখছি না, মাস্ক পরা শরীয়ত বিবর্জিত নয়, শরীয়ত সম্মত। নামাজের মধ্যে কিছুক্ষণ খুলে এদিকে টেনে নামাজ পড়ে আবার দিয়ে দিবেন, ঠিক আছে। নামাজের মধ্যে সার্বক্ষণিক রাখবেন না, এরপর রাখতে যদি আপনি চান একটু মকরু হবে, ঠিক আছে। আপনাদের মনের মধ্যে এটা সন্দেহ লাগে, ডর লাগে, ভয় লাগে, তো জামাতে ভরিয়েন, রাখলে রাখিয়েন। আর যারা সম্ভব হয় একটু খুলে নামাজটা করে আবার লাগাই দিয়েন। মাস্ক পরিয়েন, এটা মাস্ক পরাটা শরীয়ত বিবর্জিত নয়, শরীয়ত পরিপন্থী নয়। করোনার বইয়ের মধ্যে লেখছি, বইগুলো প্রচার করবেন। ওই দিন নিচে আমাদের মাদারের পোস্টার নিয়ে গেছে, কেউ নিচে নাকি? পোস্টার আরও লাগলে আপনারা নিয়ে যাবেন, লিফলেটগুলো দিয়ে ফেলতে পারত তো, হ্যাঁ। তালিমের সদস্য হুসাইন ব্রেন স্ট্রোক করছে বলে, আল্লাহ পাক যেন তাকে শেফা দান করে দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আজকে তালিমের মাহফিলকে কবুল করো, আল্লাহ দরসে বুখারী শরীফ কবুল করো, কুরআন কারীমের সূরা জুমা শরীফের তেলাওয়াত কবুল করো, আল্লাহ কুদুরি শরীফের আল্লাহ জুমা সম্পর্কে আমাদের আলোচনা তুমি কবুল করো, আল্লাহ দুরূদ শরীফ কবুল করো।
প্রত্যেকের হাজিরি কবুল করো আল্লাহ, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। এই মাহফিলের সওয়াব তোমার নবীর রওজায়ে পাকে বকশিশ করে দাও, তোমার নবীর দ্বীনের সমস্ত খাদিমের আরওয়ায়ে পাকে বকশিশ করে দাও, সমস্ত মুমিনিন মুমিনাতের আরওয়ায়ে পাকে বকশিশ করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের মুরব্বীদের কবরে বকশিশ করে দাও আল্লাহ, আমাদের ওস্তাদগণের কবরে বকশিশ করে দাও, তালিমের সদস্যদের কবরে বকশিশ করে দাও আল্লাহ। প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, আমাদের মা বোনদের গুনাহ মাফ করে দাও, আমাদের পরিবার পরিজনকে আল্লাহ তুমি কবুল করো, তাদেরকে তালিমের হেদায়েত নসিব করো, আমরা ঘরে প্রত্যেকে তালিম করতে পারি মতো তৌফিক দান করো, কোরআন সুন্নাহর ঘর কায়েম করার তৌফিক দান করো, যারা অসুস্থ আল্লাহ তুমি সেবা দান করো আল্লাহ। মোহাম্মদ হুসাইন আল্লাহ ব্রেন স্ট্রোক করেছে, তুমি সেবা দান করো, আরও যারা অসুস্থ আল্লাহ সেবা দান করো, যারা দোয়া চেয়েছে আল্লাহ কবুল করো। ওমর ফারুক সাহেব যে উদ্দেশ্য আল্লাহ রওনা দিবে তোমার উদ্দেশ্য পূর্ণ করে দাও, তালিমের খেদমত করার তৌফিক দান করো, যারা খেদমত করছে তাদের খেদমতকে কবুল করো আল্লাহ। ডাক্তার সাহেবুল্লাহ অসুস্থ আল্লাহ রাখতেছে আল্লাহ, তুমি তাকে সেবা দান করো, তালিমের খেদমতের সুগন্ধ অভ্যস্ত করে দাও আল্লাহ। তোমার বন্ধুদের খেদমত করতেছে আল্লাহ, তালিমের খেদমত করতেছে আল্লাহ, আল্লাহ তুমি তাকে সুস্থতা নসিব করো আল্লাহ, আল্লাহ তুমি তাকে সুস্থতা নসিব করো আল্লাহ, তুমি তাকে সুস্থতা দান করো আল্লাহ। তুমি প্রত্যেক তালিমের খাদেমকে কবুল করো আল্লাহ, যারা যেভাবে খেদমত করে তুমি প্রত্যেকের খেদমত কবুল করো আল্লাহ। আমাদের মাদ্রাসাকে কবুল করো, ছাত্রছাত্রীদেরকে কবুল করো আল্লাহ। দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেকের আমিন কবুল করো আল্লাহ, প্রত্যেকের নিয়ত মকসদ পূর্ণ করো। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।